খালি হালকা করে পিষে নেব। ঠিক এই ধরনের পিষতে হবে। ডিমটা এবার পাতলা পাতলা করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেব। এইভাবেই প্রত্যেক কটা ডিম ভেজে নেব। ডিমও ভাজা হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার এটা 4 ভাগে ভাগ করে নেব। এবার এগুলো এক এক করে নিয়ে রুটির মতো পাতলা পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে, ঠিক দেখুন খুবই পাতলা, যতটা পারবেন একটু পাতলা পাতলা বেলার চেষ্টা করবেন। যত পাতলা হবে কিন্তু তত এটা টেস্টি হবে আর মুচমুচে খুব হবে। এক সাইডে দিয়ে দেবো ডিম ভাজা, আর এক সাইডে চিকেনের স্টাফিংটা ডিমের উপরে এভাবে দিয়ে দেবো। এবার যেভাবে মোগলাই ফোল্ড করে ঠিক সেইভাবে করে নেব। প্রথমে এইভাবে এক সাইডটা দিয়ে দেবো এইভাবে, তারপর এই সাইডে এইভাবে ফোল্ড করে নেব। এবার এইভাবে এই সাইডটা ফোল্ড করে নেব। এইভাবে দেখুন কতটা পাতলা বেলেছি, ভেতরে স্টাফিংটা পুরো বোঝা যাচ্ছে। কাছ থেকে একটু দেখিয়ে দিই। এবার এটা এক সাইডে তুলে রেখে দেবো। এইভাবে একটা একটা করে বানাবো আর একটা একটা করে তেলে ভাজবো। সব কটা একবারে বানিয়ে তেলে ভাজতে গেলে কিন্তু এইগুলো সব ছেড়ে যাবে। এটা কিন্তু তাওয়াতে ভাজবো। তেল হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, যদি সঙ্গে সঙ্গে যদি ভেজে খেতে না চান তো এইটা এভাবে হালকা করে ভেজে এক সাইডে রেখে দেবেন। যখন খাবেন তখন তেলে ফেরার একবার ভেজে নেবেন লাল লাল করে। আমি এখানে তাই করবো, পুরো ভাজবো না, হালকা করে ভেজেই রেখে দেবো, কারণ ইফতারিতে এখন টাইম আছে। আগে থেকে ভাজলে এটা পুরো নরম হয়ে যাবে। এইভাবে ঠিক এইভাবে ভেজে রেখে দেবো। এইভাবেই প্রত্যেক কটা বানিয়ে রেখে দেবো। এখন ওইভাবেও ফোল্ড করে আবার এইভাবেও ফোল্ড করে। এইভাবে ডিমের মাঝখানে এই স্টাফিংটা রেখে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর এই সাইডে এইভাবে তুলে নিতে হবে। এবার এই সাইডে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে করে নেওয়ার পর এইভাবে রোল বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে, ঠিক এইরকম। এইখানে এই দুই ধরনেরই ফোল্ড করে এইটাও এভাবে হালকা করে ভেজে রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, আর এগুলো এক সাইডে তুলে রেখে দেবো। হয়ে গেছে, দেখুন কত মুচমুচে হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে আবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।